ওল্ড দীঘাতে কত লোক দেখো। আমি আপাতত নামছি না, চলো আমার সায়ন নামছে, এই যে দৌড়চ্ছে। অনুদা নামবে না কেন? আমি এখানে ঠিক আছে, চলো একটু নামি। পুরীর, হ্যাঁ চলো। হ্যাঁ চটি 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 ঠিক আছে বলো দাদা এই আসুন না, কিছু বললে বলো। পুরীর বীচ এক্স্যাক্টলি দীঘা আমার ওই পা হয়ে যাবো, ঠিক আছে, এসছি এত কষ্ট করে পা হয়ে যাবো। সেম আমারও, পুরীর বীচ দীঘা ঠিক আছে চলবে, কিন্তু পুরী পুরী যাবে? না 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 কিছু বলো না, বলছি যে ওই যে ওটাকে পাঠালি, ওই যে এখন খেয়ে দিয়ে ওই যে দৌড়ে যে গেল, এবার কি হবে, ওটাকে সামাল দেবে কে? খাও না, ও তো নর্মাল ভাত খেয়ে গেছে। না না, তুমি কি বলতে চাও বলতে পারো। না না না, আমি আমার বলার বক্তব্য যে এইটাই, যে গেছে তাকে আগে সামলা। অনুদা তুমি কিছু বলতে পারো। এনজয় কর, ওকে এনজয় করতে দে। ঠিক আছে চলো। এই দেখো হর্স রাইড, তো এখানে স্পিড রাইডের সাথে সাথে কিন্তু হর্স রাইডও আছে। এই যে আপ ডাউন হচ্ছে 400 মিটার, তার জন্য 100 টাকা, তাই তো 100 টাকা করে পার হেড। তো যখন স্টার্ট করবে তোমাদেরকে দেখাবো, এখান থেকে 3 কিলোমিটার আপ ডাউন। এবার তোমাদের দেখাবো বুকিং কাউন্টারটা, কোথা থেকে বুকিং করা হয়। এটা কিন্তু ওল্ড দীঘার কথা বলছি তোমাদেরকে। তো তোমাদেরকে তো স্পিড বোট দেখালাম, যে কজন গেছে সেটাও দেখালাম, এমনকি লাইফ জ্যাকেট সমেত। আর এখানে যে কাউন্টার আছে, সেই কাউন্টারে জিজ্ঞেস করবো যে কত কী না আছে, সব ওনার মুখে শুনে নিতে পারে। দাদা বলছি, স্পিড বোটে তো আপনাদের এখান দিয়ে যাচ্ছে, কজন পার্সেন্ট উঠছে, কত করে ভাড়া বলতে? পার হেড 200 টাকা করে নিচ্ছি। ওকে আপ ডাউন 3 কিলোমিটার রাইড হবে। ওকে, আপ ডাউন 3 কিলোমিটার। আপ ডাউন 3 কিলোমিটার, একটা বোটে 8 জন যেতে পারে। ওকে, আর যদি আপনারা বেশি গ্রুপ থাকেন, 20 জন 25 জন, রেড বার্গেটিং করা হবে। ওটা তো হয়ে যাবে, হ্যাঁ। 20 জন হয়ে যাবে ওটাতে। লাইফ জ্যাকেট সবার জন্য একটা বোটে যেতে পারবে না, 8 জন করেই যাবে। যদি বেশি জন যান, ওকে, তাহলে রেড বার্গেটিং করা হয়। Rate bargaining। বারোটা আছে, তো রেড বার্গেটিং করা হয়। ওকে, লাইফ জ্যাকেট সাথে দেবেন তো? হ্যাঁ, লাইফ জ্যাকেট। আর আপনার পেমেন্টটা কিসে হবে? পেমেন্ট অনলাইন করতে পারেন, ক্যাশ করতে পারেন। মানে কিউআর কোডও আছে, আবার ক্যাশও আছে। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওল্ড দীঘাতে সেরকম লোক না হলেও হয়েছে আজকে লোক, কিন্তু এইটুখানি লোকের জন্য এত রুম ভর্তি থাকে? না না, ফাটাফাটি ভাই। তোমাদেরকে খালি ওল্ড দীঘাটাই দেখালাম, কারণটা হচ্ছে নিউ দীঘা যাওয়ার টাইম আমাদের নেই, মানে আমার তো নেই বিশেষ করে, কারণ কালকেই আমাকে ফিরতে হবে কলকাতার দিকে। আর এরপরে যখন আসবো, ফ্যামিলি নিয়ে আসবো, তখন ওল্ড দীঘা নিউ দীঘা দুটোরই ব্লগ একসাথে তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো অনেক দোকানও আছে ওল্ড দীঘাতে, এই যে প্রচুর দোকান এখানে আছে। তোমরা যারা মনে করো যে সমুদ্র থেকে স্নান করে উঠে কিন্তু তোমরা খেতে পারবে। আর এখানে দেখো যে আঙুলটা দেখো, এখানে যে বসার মতো করেছে, এটা কিন্তু বসার জায়গা না, তোমরা বসতে পারো। অ্যাকচুয়ালি এটাকে কিন্তু ঢেউ ভাঙার জন্য, মানে এত পরিমাণে কিন্তু জল চলে আসে এখানে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট আসে থাকলো। আর তোমরা যেন প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার কিন্তু আমি তোমাদের দিই। ঠিক আমাদের হোটেলের সামনেই ওল্ড দীঘার যে লনটা আছে, তোমাদের দেখাচ্ছি এবার ঘুরিয়ে। গেট দিয়ে ঢুকেই এরকম ছৌ শিল্পের আদলে পাবে, মানে ছৌ শিল্পকে এখানে দেখানো হয়েছে। এখানে একটা স্টেজ করা হয়েছে, যেখানে প্রোগ্রাম করার জন্যই হয়তো করেছে স্টেজটা। আর ঠিক পাশে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাচুটা আছে। আর এখানে একটা বাথরুম আছে। আর দেখো কত লোক এখনো পর্যন্ত এসে গেছে এখানে। আর তোমার দেখাবো তোমাকে আর্ট। এখানে আগে একটা হাতির স্লিপ ছিল, যেটা ভেঙে নতুন করে করা হয়েছে। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই যে বসার জন্য এখানে অনেকগুলোই এরকম সিটিং এরিয়া করেছে। চলো তোমাদের দেখা একটুখানি বসার জায়গাটা, সুন্দর বসার জায়গাটা করেছে, সিটিং এরিয়াটা বেশ সাজিয়েছে ওল্ড দীঘাটাকে। দুটো ড্রাগন আছে এখানে, তোমাদের এবার পুরোটা দেখাচ্ছি। দেখো রাতের ক্যাপচার কেমন হবে ঠিক বোঝা যাচ্ছে না, তারপরেও দুটো ড্রাগন, এদিকে একটা আর এদিকে একটা।
কোনো কিছুতে হাত দেবেন না, চোখ দিয়ে উপভোগ করুন। ওকে, চোখ দিয়ে উপভোগ করি। ঠিক গেট দিয়ে ঢুকে একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু, এখানে একটা বাউলদের জন্য একটা স্ট্যাচু করা হয়েছে। এই দেখো দীঘা, এখানে একটা বিজ্ঞপ্তি আছে, সেটা আমরা দেখে নাও একবার। আপনার দীঘা ভ্রমণ আনন্দময় হোক, কিন্তু ভ্রমণ করা কেউ করবেন না। তোমরা একটু পজ করে এটা দেখে নিতে পারো। দীঘা সৈকত সুন্দরীতে অনেক দোকান পাবে তোমরা এখানে, কেনাকাটা করার জন্য, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, বা কাউকে গিফট করার জন্য প্রচুর দোকান পাবে তোমরা। আর এর ভেতরে কিন্তু প্রচুর দোকান আছে, যেইগুলো তোমরা এখানে কিন্তু কিনতে পারো। আর ভেতরে ঢুকলে আমরা বেরিয়ে যাচ্ছি। ফুচকা, মোমো, এখানে প্রচুর খাবারের দোকান পাবে তোমরা, স্ট্রিট ফুড পাবে। এখানে ওয়াও চিকেন আছে। আই লাভ দীঘাটা লেখার সামনে এত ভিড় বলে তাই তোমরা ঢুকতে দেখা ঠিক সমুদ্র সৈকত সুন্দরীর পাশেও অনেক দোকান পাবে এখানে। ফুচকা স্টল, বিশ্ব বাংলা লোগো, অনেক কাঠের জিনিসও পাবে তোমরা এখানে। চিনাবাড়ি প্রদীপ থেকে শুরু করে বাটি অনেক কিছু পাবে এখানে। ঘর সাজানোর আইটেমও পাবে তোমরা এখানে। চলো, তোমরা সব তো দেখালাম, একটু মাছটা দেখিয়ে দিই। চলো এপারটা দেখে নিই। কন্যাশ্রী জাস্ট এখানে করা হয়েছে। সেই বাচ্চাবেলায় পড়েছিলাম আমরা, মনে আছে? সবুজ সাথীর আদলে করা হয়েছে এখানে স্ট্যাচু। গেটে ঢোকার পরে একটা বাচ্চাদের খুব সুন্দর একটা পার্ক মতো করেছে, দেখো, অনলি ফর বাচ্চাদের জন্য এটা। এবারে একটু সমুদ্র তোমাদের দেখাই। আর হালকা সুন্দর একটা মিউজিক বাজছে, শুনতে খুবই ভালো লাগবে তোমাদের এখানে এলে পরে। আমার সময়টা কেটে যাবে। আমার মনে হয় না যে এবারে নামার ঠিক হবে, তাই আর তোমাদের দেখাচ্ছি। সমুদ্রের গর্জনটা শোনো, আর সাথে ঢেউগুলো দেখো খালি। যত ভিড় এখানে। শান্তনুদা, আমাদের সায়ন বিষ্ণু, রাজদা। এখানে যে কটা খাওয়ার রেস্টুরেন্ট পাচ্ছি সব কটাতেই 100% হালাল। এটাই তো বুঝলাম না কেন মোমোতেও কি হালাল থাকে। আর দেখি লাভ নেই বেশি, সব কিছুতেই দেখছি হালাল এখানে। এই ট্যাগটা না দিলেই হতো না নাকি, হালাল ট্যাগটা। এখানে কিন্তু ড্রাই ফ্রুটেরও প্রচুর দোকান আছে। তো তোমরা দীঘা এলে পরে এই মার্কেট এরিয়া থেকে তোমরা মার্কেট করতেই পারো। হালাল যেমন দেখলে তেমন কাজু বরফি, মোমো, কাজুর দোকান সব কিছু পাবে তোমরা এখানে। হোটেল ব্লু ভিউ। দেখা হচ্ছে অন্য এক নতুন ব্লগে, অন্য নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।